টেপি, খোকা, তোদের সাথে আজ কতদিন বাদে দেখা হলো। আমরা সেই রোজ খড়কুটোতে খেলা করতাম। কিন্তু যেদিন থেকে লক্ষ্মী দিদি বিয়েতে বেড়া চেপে চলে এলো, সেদিন থেকে তোদের সাথে খেলাই বন্ধ হয়ে গেল। এই তুই এক পাক বেশি গুনলি মনে হলো। উফ, এত তর্ক করছো কেন বাপু? আমি কত মেয়েকে পার করেছি। এই তুই বারবার এটা কি বলিস রে? মেয়ে পার করেছি, মেয়ে পার করেছি, মেয়ে পার করেছি মানে কি? ও মা, আমার তো পাঁচটা মেয়ে। টেপি, টুসি, খুকি, রাধা আর উমা। টেপিটাই শুধু আইবুড়ো হয়ে বসে আছে। আমি ভাবলুম তোমাদের গায়ে এসে ভালো পাত্র টাত্র খুঁজবো, কিন্তু যা দেখছি। ঠাকুর মশাই, তোদের মনে আছে আমি যখন তোদেরকে নিয়ে খেলতাম, তখন নবাবপুত্র কেমন ব্যাংচাত, এমনকি এতটুকু পায়েস বানিয়েছিলাম বলে নবাবপুত্র কেমন হেসেছিল। আমাকে নিয়ে হাসে, তাই নেই? ও তো নিজেই বড় হয়নি, ওকে পড়াশোনা করাতে গিয়ে আমাকে কত কিছু করতে হয়েছে। বাবু সোনা, আগের বার তুই আমাকে কথা দিয়ে সে কথা রাখিসনি, কিন্তু এবার আমার মাথা চুয়ে তোকে দিব্যি করতেই হবে, আর সেই কথা তোকে রাখতেই হবে। বল, তুই লেখাপড়া করবি নে, স্কুল যাবি নে? বল না বাবা, বল। গেরুয়া রং ত্যাগের প্রতীক। ভারতের জাতীয় পতাকার 3টে রং। গনসা, এই পাকা মেয়েটাকে বলে দে, মাকে আমি বোঝাবো, ও যেটা চাইছে সেটাই হবে। তার মানে তুমি স্কুলে যাবে? আমি স্কুলে যাচ্ছি। তুই সত্যি সত্যি স্কুলে যাচ্ছিস? হ্যাঁ। বাবা শোনো গো, কে কোথায় আছো সবাই শোনো, নাতি আমার স্কুলে যাচ্ছে। এই নে পয়সা নে। তুই রোজ রোজ স্কুলে যাবি, রোজ রোজ পয়সা পাবি, যত যাবি তত পাবি। মাস্টার মশাই, আসবো? তবুও তো নবাবপুত্রের পড়াশোনাতে মনই বসছে না। বস। মাস্টার মশাই, আপনি যখন এত করে বলছেন, আমি খাতার কলমটা বাড়ি থেকে নিয়ে আসি। আবারে বস, চুপ করে।
গাধা পিটিয়ে ঘোড়া করতে গিয়ে আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। কিন্তু দেখ, আমি এই পুতুলের সংসার থেকে কেমন পিঠে করা শিখে গেছি। আমি কি জানতাম নাকি যে আমাকে এখানেই আসতে হবে? তুমি এক কাজ করো, তুমি টেপির জন্য একটা ভালো পাত্র খোঁজো। আহা, তোর বিয়ে হয়ে গেলে দেখবি টেপিরও পাত্র জোগাড় হয়ে যাবে। আচ্ছা বেশ, আমি না শঙ্করকেই বলে দেবো তোর টেপির জন্য পাত্র দেখতে। আর তোর সাথে শঙ্করের বিয়ে হয়ে গেলে দেখবি শঙ্করই টেপির সব দায়িত্ব নিয়ে নেবে। কি কি বললে তুমি? সামনে বছর রথের মেলায় আমি তোমাকে আর একলা আসতে দেবো না। তো কে যাবে সাথে? নাতবো। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কখনো না, ও খুব 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 বাজে ছেলে। আহা, পচা ছেলে হবে কেন? ও মাঝে মধ্যে তোকে খেপা, এই তো। আর খেপাবে নাই বা কেন? তুই মাঝে মাঝে হঠাৎ ওরকম খেপে যাস কেন? তাতে তো সে আরো মজা পেয়ে যায়। ওরে মজা নয়, মজা নয়, হিংসা করবে। এই দেখ, তোর বয়সে তোর জ্যাঠাকে আমি কোলে নিয়ে বাজারে যেতুম। আরে মুখুজ্জে বংশের ছেলেরা এত ভয় পায় না। এই যে দেখছিস এখন এত বাধা পড়ছে তোর, বিয়ের পর দেখবি কোনো বাধাই আর বাধা নয়। ওরে পাত্রী তোর চেনা, তুই তার কাজকর্ম দেখেছিস, গুছিয়ে সংসার করবে। পাত্রী? তার মানে আমার মা আজ সদুর বাড়ি গিয়ে আপনার দাদুর সাথে একটা কথা বলবে। দাদু, আমি তোমায় ছেড়ে আজ পর্যন্ত থাকিনি, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? তোর পাগলি, মাঝে মধ্যে তোর সাথে থাকতে পারবো বলেই তো আমি আমার বন্ধুর নাতির সাথে তোর বিয়েটা ঠিক করলাম। সেখানে তুই মা, বাবা, জ্যাঠা, জেঠি, ভাই সবাই চেপাবি। আমিও মাঝে মধ্যে ওখানে গিয়ে হাজির হব, তোর সাথে থাকবো। কিরে দিদি ভাই, বিয়েটা করবি তো? কি একটা কাপড়ও জোটেনি? এই নব, আমার একটা ধুতি দিলি না কেন? এই খেয়েছে, আমিও তো তাই ভাবতেছিলাম কেমন সব গুলোয় গেল। গুলোয় গিয়েছে, গুলোয় গিয়েছে। ঠিক আছে মা, তুই এমনি আয়। মা! মা, দরজাটা খোলো। এই ছোট ছোট, বাবা, মাকে আটকাও। চুপ চুপ। ভারত মাতার আরো এক বীর সন্তান ফাঁসির মঞ্চে উঠছেন। বাবা শুধু কিছু একটা কর, কিছু একটা কর। এই লগিটা যদি জানলার ভেতরে ঢুকিয়ে শিকলটা খুলে ফেলতে পারি, তবে ওরা মাকে বাঁচাতে পারবে। মা, তুমি এরকম কেন করছো? তুমি বাবা যদি এরকম করো তাহলে আমার কি হবে? শুধু বলছিলাম কি,
ওইখানে একটা বাসন রাখা আছে, হ্যাঁ, তাতে আম সত্য শুকুতে দেওয়া হয়। আমাদের দিদি শাউরির আমলের বাসন, বুঝেছিস? বলছিলাম কি ওই বাসনখানা একটু পুকুর থেকে মেজে নিয়ে আয় তো মা। হ্যাঁ, কি হলো? ওই লোকটা আমাদের বাড়িতে কে যাচ্ছে কেন? আচ্ছা মা, ওই যে থালাখানা মাজতে দিয়েছিলাম একটা বাসন, হ্যাঁ, মেজেছিস? ওই আম সত্যগুলো শুকোতে দিতে হবে তো রোদে, না হলে তো ছাতা পড়ে যাবে। যা, সেটা তো আমি পুকুর পাড়ে ফেলে এসেছি। ওমা, থালাটা কোথায় গেল? আমি তো এখানে রেখেছিলাম। থালা পেয়ে গেছি গো, থালা পেয়ে গেছি। সবাই তাড়াতাড়ি এসে, হনুমান চলে এসেছি, তাড়াতাড়ি এসো। হনুমান কয় সে হনুমান কয়? আরে নবটা আবার কোথায় গেল? বড়দা, তুমি তো গাছে উঠতে পারো, তুমি যাও না, গিয়ে থালাটা পেরে নিয়ে এসো। না, ধনা গাছে উঠবে না। ও রাবণ সেজে পাঠ করেছিল, আর রাবণের সাথে হনুমানের শত্রুতা আছে, তাই তো থালাটা নিয়েছে। আমি পারছি বাসন, ইট মেরে আম পারতে পারি, আর বাসন তো অনেক বড় জিনিস। সাবধানে সাবধানে বাবা। থামো বাবু থামো, কাউকে গাছে উঠতে হবে না আর ঢালাও ছুটতে হবে না। আরে কোথায় চলে যাচ্ছে? আমায় পাগল করে দেবে, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। কালাচাঁদ, নাও দেখি, তুমি যেটার জন্য থালা নিয়েছিলে সেইটাই তোমাকে আমি দিয়েছি। একটা জিনিস দেখো, কেউ যখন কিছু করতে পারলো না তখন কিন্তু শঙ্করের বউ ঠিক করে দেখালো। মা, ও মা, আমি স্কুলে যাচ্ছি। মা, আমিও যাচ্ছি। ধনী ছেলে বটে, ওকে একমাত্র ভূত দাদি জব্দ করতে পারি। দেখ দেখ তাহলে ভূতের কীর্তনটা দেখ। কে? আমাকে ঢিল মেরে আবার স্কুল থেকে পালানো হচ্ছে? চল চল, কিন্তু মাঝে মধ্যে যখন রামচাটি মারে তখন আমার একদম ভালো লাগেনি। চাটি মারলে কার কি হবে শুনি? কি জানি, ওই চাটি মারাতেই হয়তো নবাপুত্রের মাথা থেকে সব বুদ্ধি চলে গেছে। শোন, আমি যখন তোর বিয়ে দেব তখন তোর নবাপুত্রকে কেমন করে পড়াশোনা শেখাতে হয় আমি তোকে সেটা শিখিয়ে দেব, বুঝলি? আর হ্যাঁ, সংসারে সবার সাথে কেমন করে কথা বলতে হয় তাও আমি তোকে শিখিয়ে দেব। তুমি এইটার কথা বলছিলে? এইটার কথাই বলছিলুম। তা শুধু তুই আমাদের এরকম তুমি তুমি করে বলিস কেন? সম্পর্কে তো আমরা তো শাউরি ঠাকুরও নই, তাই না? আপনি করে বলবি, কেমন? আমার তো আর মা ছিল না, তাই আমি জানতাম না। খালি ভুল করতাম।
কিন্তু বড় মা আর দাদু মিলে আমাকে সবকিছু শিখিয়ে দিয়েছে। বড় জেঠামশাই, এই নিন দেখি গরম গরম চা নিন। এই নিন মেজমা চা। এই নাও দেখি, ধরো। চেপি, খোকা, তোরা এখন ঘুমো, কেউ কিন্তু গোল করবি নে। আমি এখন বেরোবো। ভূত দাদু কিছু ফিরিয়ে আনতে হবে। ভূত দাদু, এবার আপনি আমাকে দেখা দিন নে। এটা একেবারে স্বপ্নের মতো। কি হলো আপনার? কি যেন টানছে আমাকে। কি যেন হচ্ছে? ভূত দাদু, সদুমা, কি যেন হচ্ছে? ভূত দাদু, আপনি কোথায়? কে যেন টানছে আমাকে। কে টানছে আপনাকে ভূত দাদু? বুঝতে পারছি না, মনে হচ্ছে বিপদের টান। সর্বনাশ হবে তোর, দেব ভূতের মুখে ছাই। কে যেন টানছে আমাকে। ভূত ধরার ব্যাপারে পঞ্চাশ ঝাড় জবাব না। সদুমা, মনে হচ্ছে সমন এসেছে। ভূত দাদু, কোথায় চলে যাচ্ছেন আপনি? পারলে আমাকে বাঁচা। ভূত দাদু, আমি কি করে আপনাকে বাঁচাবো? আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না। এসেছে এসেছে। ভূত দাদু, ভূত দাদু, ভূত দাদু। সদুমা, বাঁচা রে মা। আপনারা ভূত দাদুকে নিয়ে যাবেন না। দাঁড়ান, আপনারা নিয়ে যাবেন না ভূত দাদুকে। ভূত দাদু, নিয়ে যাবেন না আপনারা। ওই ৫৫ নৌচার আছে, ভূত দাদুকে নিয়ে চলে গেছে। ওনার তো একটা ব্যবস্থা করতে হবে বল। ভূত দাদু না থাকলে যে একদমই ভালো লাগেনি। যেভাবেই হোক ভূত দাদুকে ফিরিয়ে আনতে হবে। দাদু, তুমি চিন্তা করো নি, আমি ঠিক ভূত দাদুকে উদ্ধার করেই আনবো। কি করে উদ্ধার করবি দিদি? বোঝার জোর ভূতের থেকেও বেশি। সেটাই তো চোখের সামনে দেখলাম। বুঝতে পারছি শক্তি দিয়ে কিছুই হবে না, বুদ্ধি দিয়ে কিছু করতে হবে। ওজার হাত থেকে ভূতকে ছাড়াতে গেলে বিলিতি বুদ্ধি লাগবে, সেটা না আমার কাছে আছে। তাহলে তুমি আমাদেরকে সাহায্য করো না পুত্তুর, কি ওই ভূত দাদুকে ওজার হাত থেকে ছাড়ানো চাই? আমি কি পাবো? সদুকে খালি কথা দিতে হবে, আমি যা বলবো সেটা সদু শুনবে, তাহলেই আমি সাহায্য করতে পারি। বাহ, তো সাহায্য করছে না, একেবারে ভয় দেখাচ্ছে। বেশ, তাহলে আমি চললাম। শোনো না পুত্তুর, কি শুনতে হবে আমায় বলো। বেশ, প্রথম দাদুর কাছ থেকে আমাকে সব সময় বাঁচাতে হবে।
পড়াশোনার জন্য একদম ঘ্যান ঘ্যান করবি না। আর দাদুর কাছে তো নালিশ নয়, আর তারিণী মাস্টার যতবার আমার খোঁজ করতে আসবে ততবার তোকে বলতে হবে আমার পেটে ব্যথা করছে। সবই তো হলো, তো কিন্তু ওই ওঝা ভূতের কোথায় লুকিয়ে রেখেছে আমি কি করে জানবো? আমি নাম শুনেছি, ওই ওঝাটা বুক ফুলিয়ে বলছিল 55 ওঝার 55টা ভূত হয়েছে। 55টা ভূত যখন ধরেছে তার মানে অনেক নাম করা ওঝা। প্রথমে আমরা যে কোনো একটা ছোটখাটো ওঝার কাছে যাব, তারপর সেখান থেকে আমরা ঠিকানা নিয়ে নেব। আমি জানতাম এই কাজ ছোট ছাড়া আর কেউ করতে পারবে না, কিন্তু হাড়ি থেকে ভূত বেরোবে কি করে? এই শঙ্কর সর্দার ঝুলি থেকে বেড়াল আর হাড়ি থেকে ভূত বের করতে না একেবারে ওস্তাদ। ভূত হাড়িতে ধরেছে না, এই গুলতি দিয়ে হাড়ি ফাটিয়ে আমি ভূত উদ্ধার করব।